সম্মানিত শাওন পান্ত ভাইকে আমাকে এখানে একটু সুযোগ করে দেওয়ার জন্য আমি ওনার কাছে অনেক কৃতজ্ঞ। আমি আবৃত্তি করতে পারি না, আমার একটা কবিতা পড়ে শোনাচ্ছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। কাব্যগ্রন্থ হচ্ছে অন্তিম মোহনা। কুসুম কুসুম অজপাড়া গায়ের এক সুশ্রী মেয়ে, কত না আশা নিয়ে পাবে অনন্ত সুখ, খাবে মন ভরে। পাতানো চাচার অমন আশ্বাসে উঠল ঢাকা দিয়ে, হত দরিদ্রের সংসারে জন্ম চাচা দেখিয়েছে রঙিন স্বপ্ন। ঢাকার বস্তিতে হলো ঠাঁই, ঝিয়ের চাকরি জুটিয়ে দিল চাচা এক ধনীর বাসায়। একদিন দুদিন করে মাস 6 যায়, মালিকের মেজ ছেলের লোলুপ দৃষ্টির সবাব এই প্রথম লাগে তার গায়ে। কুসুম জানে না তার মাসোহারা কত, মাসে মাসে তার চাচার পকেটে জমা হতো। চাচা আরো বেশি চায়, কুসুমের ভাগ্য উড়ে এ বাসায় ও বাসায়। তাতো যারা চাচার লাভ বড় কম, ইজ্জত শরম আর জীবন বাঁচাতে আসে আর যায় কুসুমের তো। অবশেষে চাচা নিয়ে যায় তারে অট্টালিকার গোপন সাজ ঘরে। ভীষণ নোংরা জগৎ, ভুক্তভোগী ছাড়া কারো জানা নেই কোন সেই পঙ্কিল পথ। কুসুম ধুকে ধুকে মরে, কি যে সব ছিল চাচার উদরে। চাচাকে এবার বলবে কুসুম কিছু কথা, কিন্তু তাকে খুঁজে পাবে কোথা। ছাদ থেকে লাফিয়ে পড়ে গলায় ওড়না পেঁচিয়ে ফেলে ঝুলে কিংবা লুকিয়ে পালানোর সব চেষ্টাই বৃথা। কুসুমের গায়ে এখন নামি দামি পারফিউমের সুগন্ধি, চোখ ধাঁধানো নিত্য নতুন পোশাক। এসব কিছুই তো চায়নি কুসুম, সব নিয়তি নির্মম পরিহাস। কবছর পর গায়ে ফিরে চাচা, খবর পেয়ে ছুটে যায় কুসুমের বাবা। তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। কেমন আছে আমার কুসুম, ও এখন কোথায়? চাচার কৃত্রিম হাসি, খুব ভালো আছে ও, খুব সুখে আছে ভাই, খুব সুখে আছে ভাই। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।